কেন্দ্রে বিজেপি সরকারের শপথ গ্রহণ। হিঙ্গলগঞ্জ বিধানসভার বরুণহাট এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশু পুতুলের জুতোর মালা পরিয়ে দীর্ঘক্ষণ চলে প্রতিবাদী বিক্ষোভ। নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন সরকার গঠন হচ্ছে কেন্দ্রে। এর আগে 100 দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র সরকার। প্রশ্ন তুলেই চলে এই বিক্ষোভ। দেশে প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য যখন নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করছেন, ঠিক তখন সেই সময় বসিরহাটের হাসনাবাদ বরুণহাট এলাকায় নরেন্দ্র মোদীর কুশ পুতুল দাহ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম গাজীর উপস্থিতিতে হাসনাবাদ লেবুখালী রোডের উপর এই বিক্ষোভ এবং কুশ পুতুল দাহ করা হয়। অন্যদিকে সান্ডেলিবিল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানায় বাঁকড়া বাজার এলাকায়। সম্প্রসারণ করা হলো না কেন নরেন্দ্র মোদী জব দাও। সম্প্রসারণ করা হলো না কেন নরেন্দ্র মোদী জব দাও। হত্যাকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে আমরা তোমায় মানছি না, ভারতবর্ষের সংবিধান হত্যাকারী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে আমরা তোমায় মানছি না। খালি হত্যাকারী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে আমরা তোমায় মানছি না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা তোমায় মানছি না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা তোমায় মানছি না, মানবো না। তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী হয়েছে অগণতান্ত্রিক আমরা কেন ভারতবর্ষের মানুষ চাই না যে ওরকম একটা অপদার্থ প্রধানমন্ত্রী দিল্লির ক্ষমতা থাকে। আমরা ওর দ্রুত অপসারণ চাই, তাই আমরা প্রতিটা দলের থেকে করেছি। দাদা কোথায়? বাগড়া চৌমাথায়। আপনার নাম কি রয়েছে? গোপাল দাস। ভারতবর্ষের সংবিধানের আবার নতুন করে একটা কালো দিন বা ভারতবর্ষের ইতিহাসে নতুন করে একটা কালো দিন নেমে এসেছে। কারণ যে প্রধানমন্ত্রী যিনি 10-10টি বছর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন এবং তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ, এবং শুধু তিনি বাংলা না সমগ্র ভারতবর্ষের বিরোধী কণ্ঠকে হত্যা করার চেষ্টা করেছেন, গণতন্ত্র হত্যাকারী সংবিধান হত্যাকারী নরেন্দ্র মোদী। সেই জন্য আজকের দিনটাকে আমরা কালো দিন হিসেবে পালন করছি। দেখুন, মানুষ মাটি মানুষের সঙ্গে আছে, দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, উন্নয়নের সঙ্গে আছে। মানুষ আবারও প্রমাণ করে দিয়েছে সন্দেশখালীর মতো একটা নাটকীয় ঘটনা, যেখানে শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী তাদের রেখাপাত্রকে নিয়ে অনেক নাটক করেছে, কিন্তু সেই নাটকের যোগ্য জবাব দিয়ে দিয়েছে সন্দেশখালীর মানুষ এবং বসিরহাটবাসী তত সমগ্র পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসী তার যোগ্য জবাব। আপনার নাম কি? ইকবাল আহমেদ মুকুল।